ভাই আমরা নির্বাচনী প্রচারণা ভালোভাবেই চালাচ্ছি, এখন জনগণ ভোট দিলেই হয়। ভোটে আমরাই জিতবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা আসছিলাম আপনার দোয়া নেওয়ার জন্য, সামনের নির্বাচনে বুলেট বাইরে মোবাইল মার্কায় ভোটটা দিয়েন। না না, আমি তো মোবাইল মার্কায় ওনারে ভোট দেব না। কেন ভাই, কি সমস্যা? আমাকে মোবাইল মার্কায় ভোট দিবেন না কেন? কোনো কারণে কি রাগ করছেন? হ্যাঁ অবশ্যই, রাক্ষব আছে বইলেই তো আপনারে ভোট দেব না। আপনার দলের ছেলে পেলে আমার সাথে কি করেছে তাহলে শোনেন। এই শোন, এই দোকান তো ছাড়া লাগবে, এখানে আমাদের অফিস বানাবো। এত কয় বছর দোকানদারি করি ভাই, এখন দোকান ছেড়ে কই যাব, কি করে খাবো? তুই কোথায় যাবি আর কি করবি এটা আমাদের বিষয় না। তুই দোকান ছাড়বি, এখানে আমার অফিস বানাবো, এটাই আমার শেষ কথা। ভাই এই জায়গা তো আরো অনেক দোকান আছে, এত দোকান থয়ে আমার দোকানেই কেন অফিস বানানো লাগবে? এই আমরা অফিস কোথায় বানাবো আর না বানাবো তোর কাছে শুনতে হবে? তোর দোকান ছাড়তে কইছি, তোর দোকান ছাড়া লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমারে কয়দিন সময় দেন, আশপাশে দোকান খুঁজে সে জায়গা দোকান ফাঁকা পাইলে চলে যাবানি। আচ্ছা ঠিক আছে, তোর এক সপ্তাহ সময় দিলাম, এর ভিতরে তুই কি করবি করিস। এই আয়। কি ঝামেলা যে শুরু করলো! যে দলের লোকেরা এইসব কাজ কাম করে বেড়ায় তাকে আমি ভোট দেবো কিসের জন্য? ভোট একটা আমানত, সৎ এবং যোগ্য ব্যক্তিরাই আমি আমার ভোটটা দেব। আচ্ছা ভাই ঠিক আছে, দোয়া করেন। এর জন্য আমি বলছিলাম নির্বাচনী প্রচারণায় আমি যাব না, তোমাদের যাইতে বলছিলাম, তোমরা তো শুনলা না। ভাই আপনার প্রচারণায় আপনি থাকলেই ভালো হয়। মামা এই যে ভোটটা আমাকে মোবাইল মার্কায় দিয়েন, ঠিক আছে? এলাকায় সব জায়গায় লিফলেট দেওয়া লাগবে, কোথাও প্রচারণা বাদ দেওয়া যাবে না। প্রচারণা হ্যাঁ, ওই খুব যে সামনে ভালোভাবে একজন করা আছে। লাগবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভোটটা অবশ্যই আমাকে নেতারে দিয়েন। আমি কি বোধাই নাকি যে ওনারে ভোট দেবো? কেন ভাই, আমার ভোট দেবেন না কেন? আমার ভোট দিলে সমস্যা কি? আপনার দলের এইসব ছেলে পেলে আমার সাথে কি করেছে তাহলে শোনেন। এ তোর তো ডিসপ্লে ভাই কইছে তোর জমি তো সে টাকা দিয়েই কিনবে, এরপর তুই বেশি রাজনীতিস না কেন? ডিসপ্লে ইমেল ভাই যেই টাকা দিতে চাইছে জমির দামের চেয়ে কম দিতে চাইছে, তাহলে তারে জমি কেন দেবো? ভাই টাকা কম দিক আর বেশি দিক, সে তো তোরা টাকা দিতে চাইছে। তুই যদি এরপর বেশি বাড়াবাড়ি করিস তোর জমি দখল হয়ে যাবে, তোর কিছুই করা থাকবে না। ভাই এইভাবে ক্ষমতা দেখায় আমার জমি দখল করে নিচ্ছেন, এটা তো ঠিক না। এই জমি দখল করার জন্য ডিসপ্লে ভাই আমাকে টাকা দিচ্ছে, আমি কিন্তু যে কোনো মূল্যে তোর জমি আমি নিয়ে নেবো। এখন তুই কি করবি তুই সেটা ভাব। ভাই আপনি তারে বললেন আর কিছু টাকা বাড়ায় দিতে, আমি তারে জমি লিখে দেবানি। না না, আর 1 টাকা বাড়াইতে হবে না, ভাই যারা বলছে ওটা নিলে নে, আর নাহলে তুই 1 টাকাও পাবি না। এ বেটা, তো জীবন আগে না জমি আগে? ভাই যারা দিচ্ছে ভালোভাবে নিয়ে নে, নাই কিন্তু পরে ঝামেলায় পড়বি। আচ্ছা তাইলে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবানি। ঠিক আছে, কালকে ভিতরে ভাই অফিসে গিয়ে দেখা করবি। আয়। যে দলের লোকজন এগুলো করে বেড়ায় তাদের ভোট দিয়ে নির্বাচিত করলে তো আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না। তুই কার সামনে কি করছিস? একজন নেতার সামনে কিভাবে কথা বলতে হয় এটা তুই জানিস না? এই তুই থাম ভাই, ভুল বুঝেন না, আমাদের জন্য দোয়া করেন। আয়, তোরে আমার দলে রেখে মান ইজ্জত সব গেল, তোরে নিয়ে নির্বাচনী প্রচারণা আসে আমার ভুল হয়েছে। কেন ভাই, আমি কি করছি? আপনার যা যা বলছেন আমি তো তাই করছি। তুই যে এই এলাকায় এগুলো করে বেড়াইছিস আমাকে জানাইছিস? ভাই শোনেন, আপনিই তো ওকে দিয়ে এই সমস্ত কাজকর্ম করাইছেন, তারপর ওরা যে টাকা পয়সা নিছে সব তো আপনার কাছেই দিছে। মানুষ এখন আর বোকা নাই, ক্ষমতার ভয় দেখায়, টাকার লোভ দেখায় এখন আর ভোট পাওয়া যায় না। মানুষ এখন সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান যে আছে তারাই ভোট দেয়। তোরে তো আমি কিছু কই নাই, যা কর ওরে কইছি। তোরও তো সমস্যা হচ্ছে কিসে? সমস্যা তো হবেই, আপনি এসব ছেলেপেলে দিয়ে অনেক অবৈধ কাজ করাইছেন, কিন্তু আমি তো স্বচ্ছ রাজনীতি করেছি। ক্ষমতার অপব্যবহার করে কারো টাকা পয়সাও মাইরে খাই নাই, কারো উপর জোর জুলুমও করি নাই, প্রতিহিংসার রাজনীতি আমি করি নাই। কিন্তু আপনার দলের কিছু ছেলেপেলে এই যে উল্টো পাল্টা কাজকাম করেছে, যার কারণে এখন সেই বদনাম আমারও হচ্ছে। আমি আপনার দল করি বলে মানুষ মনে করতেছে যে আমিও ওকে মতো খারাপ। মার্কা দেখায়, টাকা দেখায় কিংবা ক্ষমতা দেখায় এখন আর মানুষের ভোট পাওয়া যায় না। সাদাবাজি, দখলবাজি, দুর্নীতি এগুলো বাদ দিয়ে সৎ এবং নিষ্ঠার সাথে মানুষের সেবা করার জন্য রাজনীতি করলেই মানুষ এমনিই আপনারে ভোট দেবে। হ্যাঁ বুঝতে পারছি, এখন থেকে আমাদের পরিবর্তন হতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলেন। নিজের এবং দেশের স্বার্থে সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।